আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা একবার হলেও খেয়ে দেখেন। বন্ধুরা চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বন্ধুরা আমি এখানে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা এই যে দেখেন আমি পেঁয়াজ রসুন কী করে কিপ করেছি। আমি এখানে 3টা পেঁয়াজ এবং 2টা রসুন নিয়েছি। 3টা বড় সাইজের পেঁয়াজ এবং 2টা বড় সাইজের রসুন নিয়েছি বন্ধুরা। তারপর দেখেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে পেঁয়াজ রসুনটা গরম তেলের মধ্যে দিবেন, অবশ্যই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন বন্ধুরা। আপনাদের ঘরে যদি বন্ধুরা কোনো কিছু না থাকে, একটা শাক সবজি যদি না থাকে, শুধুমাত্র পেঁয়াজ রসুনের চ্যাপাটা যদি থাকে বন্ধুরা, আর কিছু মশলা, তাহলেই হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখেন তারপর আমি এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি জাস্ট অল্প একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। খুব বেশি দিবেন না, অল্প একটু লবণ দেবেন। এই দেখেন বন্ধুরা আমি এখানে চ্যাপা নিয়েছি বন্ধুরা। আমি এখানে 5টা চ্যাপা দিয়ে দিয়েছি বন্ধুরা। চ্যাপাটা দিয়ে আমি হালকা বেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে বন্ধুরা, তখন চ্যাপাটা দিবেন। হালকা যখন নরম হয়ে আসবে তখন চ্যাপাটা দিয়ে দেবেন। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন বন্ধুরা। অবশ্যই এই টিপসগুলো মনে রাখবেন। এই যে দেখেন বন্ধুরা চ্যাপাটা দিয়ে কতক্ষণ বাঁচবেন। এই যে যখন দেখবেন চ্যাপাটা হালকা ভেঙে গেছে, এই পর্যায়ে আমরা পানি দিয়ে দেবো বন্ধুরা। এই পর্যায়ে আমরা পানি দিয়ে দেবো বন্ধুরা। এখন আমি পেঁয়াজ বাটা দেবো বন্ধুরা। আমি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এবং বন্ধুরা আমি 1 চামচ এখানে রসুন বাটা দিয়েছি এবং বন্ধুরা আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। এইগুলো হলো বাটা মশলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে এখন আমি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আগে তো জাস্ট অল্প লবণ দিয়েছিলাম, এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো বন্ধুরা। তারপর গিয়ে বন্ধুরা আমি গুঁড়া মশলা দেবো। এখানে মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 চামচ এবং বন্ধুরা সজের গুঁড়া দিয়েছি 1 চামচ এবং বন্ধুরা হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ আর হাফ চামচ দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা মিশিয়ে নেব। আমি পানি দেবো না বন্ধুরা। এই পানির মধ্যে কি আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা। 1 প্লেট ভাত বন্ধুরা আপনারা অনায়াসে খেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিলাম। একবার হলেও বানিয়ে দেখেন বন্ধুরা। তারপর বন্ধুরা আমি জিরা দেব। এ পর্যায়ে এখন আমি জিরা দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ জিরা দিলাম বন্ধুরা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা আমি এটাকে মিশিয়ে নেব এবং এটাকে আমি শুকনো করে ফেলবো। শুনেন বন্ধুরা, এখন প্রথমে কিন্তু একটু হাই হিটে রাখবেন আঁচটা, কিন্তু আস্তে আস্তে চুলার আঁচটা স্লো করে দেবেন। এই যে বন্ধুরা দেখেন আস্তে আস্তে কিন্তু পানিটা কমে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন বন্ধুরা, নাহলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। এই যে দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, একদম ভাজা করে ফেলবেন বন্ধুরা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা একদম ভাজা করে ফেলবেন। দেখবেন কালারটা কিন্তু আগের থেকে কালো হয়ে আসছে বন্ধুরা, ঠিক তখনই উঠিয়ে ফেলবেন বন্ধুরা। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবং পরবর্তীতে আপনারা কী ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।